কতদিন হলো টোটাল? রাত্রে তো ঘুমাতে পারে না, তাই না? বাংলাদেশে বর্তমানে একটি চর্মরোগ স্কিবিস খুব মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই এই রোগে আক্রান্ত হচ্ছে। আপনি ওষুধ খাচ্ছেন, ক্রিম ইউজ করছেন, তাও স্কিবিস ভালো হচ্ছে না। এর একটা কারণ হলো আপনি সঠিক নিয়মে ক্রিম ইউজ করছেন না এবং যেসব বিধিনিষেধ মানা উচিত তা মানছেন না। স্কিবিস সার্কোপিস স্কিবিস নামক অতি ক্ষুদ্র মাইটের কারণে, যেটা আপনার ত্বকের উপরের স্তরে সুড়ঙ্গ তৈরি করে সেখানে ডিম পারে এবং আস্তে আস্তে সেটা সেখানে বংশ বিস্তার করে, যার প্রতিক্রিয়া আপনার শরীরে তীব্র চুলকানি এবং রেশ ওঠে। স্কিবিসের ক্ষেত্রে রাতে চুলকানির প্রকোপটা অনেকাংশে বেড়ে যায়। আঙ্গুলের চিপায়, কবজিতে, কোমর ছোট ছোট গামাচির মতো গোটা দেখা যায়, যা ফেটে কষ বের হয় এবং তা আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এখন আসি স্কিবিস কিভাবে ছড়ায়। একই বিছানায় ঘুমানো, পরিবারের সদস্যদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, নার্সিং বা হোস্টেলের ভিড়ের পরিবেশ, কাপড়, তোয়ালে বা বিছানার চাদর থেকেও এই স্কিবিস ছড়াতে পারে। আপনার যদি স্কিবিসের সমস্যা হয় তাহলে কি খাবার খাবেন না? খাবারের সাথে এর কোনো সম্পর্ক নাই। এর সম্পর্ক হাইজিনের সাথে। আপনার স্কিবিসের সমস্যা হলে পারমেথ্রিন 5% ক্রিমটি ব্যবহার করতে পারেন। ব্যবহারের নিয়ম হলো পরিবারের সবাই, রোগ থাকুক বা না থাকুক, শরীরের সেন্সিটিভ জায়গা ছাড়া পুরো শরীরে তেলের মতো করে মেখে দিতে হবে। এভাবে পরপর 2 দিন ব্যবহার করবেন। তারপর আপনার ব্যবহৃত চাদর, বালিশের কভার সবকিছু গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তবে যারা গর্ভবতী এবং বাচ্চাদের যাদের 3 মাস বয়স, তাদের ক্ষেত্রে টেট্রাসোল সলিউশন ব্যবহার করা বেশি নিরাপদ। এ ধরনের সমস্যার ক্ষেত্রে কোনো ধরনের সাবান ব্যবহার করা যাবে না। ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু স্পেসিফিক সাবান ব্যবহার করা যায়। স্টে হেলদি, স্টে ব্লেসড। আল্লাহ হাফেজ।